হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে কোথায় গেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আর আমার পেজটা একদমই নতুন, যারা নতুন আছেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে অনেক দিন পর, প্রায় 15-20 দিন পর আমি বাসা থেকে বের হয়েছি। আর আমার বাসা থেকে বের হওয়ার পর আমার নিজের কাছে ফিল লাগছে যে আমি অনেক দিন পর বের হয়েছি। আমার কাছে ভালোও লাগছিল, কারণ অনেকদিন বাসার মধ্যে ঢুকে থাকলে কেমন একটা খারাপ লাগা কাজ করে। তো আজকে কিছু জিনিসপত্র কেনার জন্য বাসা থেকে বের হয়েছি। তো আমরা বাসার সামনে একটা হরেগ্রাম নিউ মার্কেট আছে আমাদের, ওখানে গেছিলাম। তো ওখান থেকে কি কি কিনলাম না কিনলাম সব নিয়ে থাকছে আজকের ভিডিও। ফার্স্টে একটা কাপড়ের দোকানে চলে যাচ্ছিলাম, কারণ আমি অনলাইনে একটা ড্রেস দেখেছিলাম, তো সেটা আমি অনলাইন থেকে না কিনে নিজে নিজে রিক্রিয়েট করব। তো আমার কাছে খুব একটা ইচ্ছা জাগলো যে অনলাইনের ড্রেসটা আমি যদি নিজে নিজে বানাই তাহলে কেমন লাগবে। মানে আমি বানাবো না, বাট আমি দর্জিকে দিয়েই বানাবো। তো কেমন হয় কি হয় এটা নিয়ে খুব কনফিউজ ছিলাম। প্রায় 10 দিন মতো এগুলা নিয়ে ভাবলাম যে আদৌ আমি বানাবো কিনা। তো ভাবলাম যে যাক, একটা ড্রেস নষ্ট হলে সমস্যা নাই, বানাই। তো এর জন্যই আমি কাপড় কেনার জন্য চলে এসেছি। আর আমি খুব সিম্পল ভাবে বানাবো, যাতে ভালো লাগে, আবার সিম্পলের মধ্যে গর্জে। তো এই কারণে অনেকগুলা কাপড় দেখছিলাম। কাপড় টাপড় দেখে আমি কোনটা ফাইনাল করব আমি বুঝতে পারছিলাম না। আর আমি খুব বাটিক লাভার, মানে বাটিক থ্রি পিস, যে শাড়ি যে কোনোই হোক, মানে বাটিকটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা জিনিস। তো এখানে বাটিক থ্রি পিস, তারপরে বাটিকের জামা টামা দেখছিলাম। তো এই কাপড়টা অনেক ভালো লাগলো, কিন্তু আমার তো বাটিক লাগবে না, তো আমার অন্য কাপড় লাগবে। এই কারণে আমি সব দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, কোনটা ভালো হয়। তো এখানে এই কাপড়টাও ভালো লাগলো, সফট আছে, আর এটা খুব ট্রেন্ডে চলছে। তো আমি কোনটা নিব কনফিউজড হয়ে যাচ্ছিলাম, আর ভাবছিলাম যে কি নেওয়া যায়। আর জিনিসটা অনেক সুন্দর করে মনের মতো বানাবো। তো একটা ফাইনাল করলাম। দেন আমরা কাপড়টা কেটে নিচ্ছিলাম যতটুকু লাগবে। অনেকখানি কাপড় লাগবে। আমি ভেবেছিলাম খুব সিম্পল ভাবে বানাবো, বাট অনেক কাপড় টাপড় লাগছে, জানি না ফাইনালে কেমন হবে। তারপরে এখান থেকে নেওয়া শেষ করে একটা কসমেটিক্সের দোকানে আসলাম। এখান থেকে আমার কিছু কসমেটিক্স লাগবে, মানে আমার স্কিনের প্রোডাক্ট কিছু লাগবে, তো এখান থেকে নিচ্ছিলাম। আর খুব পরিচিত একটা দোকান, তো আব্বু বলছিল যে এখান থেকে নাও, তো নিলাম। অনেক ভালো লাগছিল। আর এই বাজারে আসলে আমার বাপের এত বেশি পরিচিত মানুষ, মানে আমার আব্বু গল্প করতে 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 টাইম পার করে দেয়। আমার কাছে খুব ভালো লাগছিল, অনেক ওয়েট করছিলাম আব্বুকে, সবাই এসে জড়াই ধরছিল। অনেকদিন পর বাজারে আসছি। এই বাজারে তো সচরাচর আসা হয় না। এরপর তাল দেখলাম, আর এই তালগুলো আমার নানি বাসায় পড়ে থাকে। আর এখানে 50 টাকা করে একটা পিস, মানে ভাবা যায় এগুলা পড়ে থাকে রাস্তায় আর নানি বাসায়, আর এখানে দাম দিয়ে কিনতে হবে। তো আব্বু বললো যে চলো, নিতে হবে না, এগুলো তো বাসার মধ্যে অনেক আছেই। তো এরপর আম্মু বললো যে একটু সবজি নিয়ে নিই, যেহেতু বাসার জন্য সবজি তো লাগবেই। এ কারণে অনেক রকম সবজি নিচ্ছিলাম, মানে যা যা আছে, পটল, পেঁপে, কচু, যা যা লাগবে আর কি সবগুলা নিচ্ছিলাম। আর আমি খুব সবজি লাভার, আমার কাছে খুব ভালো লাগে সবজি খাইতে। সবকিছুই আমি মোটামুটি খাই আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা কি, পাঙ্গাস মাছ আগে খাইতাম না, কিন্তু আমার মা 2 দিন জোর করে খাওয়াইছে, তারপরে আমার অভ্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পাঙ্গাস মাছও খাইতে ভালোই লাগছে। অনেকে ঘেন্না করে, আমিও ঘেন্না করতাম, আমি কখনো খাইনি, বাট 2 দিন আমি খাইছি, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো এখান থেকে সবজি নিচ্ছিলাম। তারপরে এরপর কলা নিলাম। আমরা আবার বাসার মধ্যে সবাই কলা টলা বেশি খাই, সবজিটাও খাওয়া হয়, কলাও খাওয়া হয়, সবই খাই, এভরিথিং খাবার খাই। তো এখানে এক হালি কলা নিয়ে নিলাম। এরপর আঙ্কেলটা আবার আমাদেরকে ফ্রিতে কিছু আমড়া দিয়েছিল, মানে বিলাতি আমড়া, ভালোই লাগলো। তারপরে এত বেশি ঝুম বৃষ্টি আসছে, মানে কি করব, মানে কোনো কুল পাচ্ছিলাম না। আরও কিছু কেনাকাটা বাকি ছিল, মানে আরেকটু সবজি টবজি বা সকালের নাস্তার খাবারগুলো কিনতাম, বাট এত বেশি বৃষ্টি চলে এসছে যে তাড়াহুড়া করে একটা রিক্সা নিয়ে উঠে পড়েছি। হুট করে বৃষ্টি, এটা খুব বিরক্তকর ফিল আসছিল, কারণ আমরা অনেক কিছু কেনার নেয়াত করে বের হয়েছিলাম। তো হঠাৎ করে এরকম বৃষ্টির জন্য খুব বিরক্ত লাগলো। তারপরে তো আমরা আরেকটা জিনিস কেনা ভুলে গেছিলাম। এখানে রিক্সা থামিয়ে আব্বু আবার কিনে নিচ্ছিল, আর আমরা রিক্সার মধ্যে দাঁড়িয়েছিলাম। বোঝা যাচ্ছে না ক্যামেরাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছিল হঠাৎ করে। তো এখান থেকে আমরা সবকিছু মোটামুটি কেনাকাটা শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছিলাম। আর অনেক দিন পর ভিডিও করছি, প্যারার মধ্যে ছিলাম,
তো আলহামদুলিল্লাহ নিজেকে সেভ রাখতে হবে, প্যারা কাটায়ে উঠতে হবে। এ কারণে ভাবলাম যে না ভিডিও করি, মন মেজাজ ভালো থাকবে। আর আপনাদের এত সুন্দর, সুন্দর আ হচ্ছে ইনবক্সে এসে মেসেজগুলা দেখলে আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে। তো আপনারা আমাকে এত বেশি সাপোর্ট দেন, এত বেশি ভালোবাসেন, এটা আমার জন্য অনেক বড় কিছু। আপনারা অনেকেই বলেন যে আপু আর ভিডিও দেন না কেন? তো ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব ভিডিও দিব, ভালো, ভালো কনটেন্ট তৈরি করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।